মোবাইলে মেয়েদের গজল কোরআন তিলাওয়াত দেখা জায়েজ কিনা, দেখলে কি গুনাহ হবে? আর মেয়েরা ছেলেদের গজল কোরআন তিলাওয়াত দেখতে পারবে কিনা? মহিলারা হাত মোজা পা মোজা না পড়লে কি পর্দা আদায় হয়? নামাজের প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে দ্বিতীয় রাকাতে করণীয় কি? কোন সূরা পড়ব? স্বপ্নে কি দেখলে কি হয়? কোন স্বপ্নের কি ব্যাখ্যা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। প্রশ্ন ছিল, শেখ, মহিলারা হাত মোজা পা মোজা না পড়লে কি পর্দা আদায় হয়? দেখুন, মহিলাদের জন্য পরিপূর্ণ পর্দা করা আসলে উচিত। মহিলাদের জন্য পরিপূর্ণ পর্দার মাধ্যম হলো হাত মোজা পা মোজা পরা, চেহারা ঢেকে রাখা, সর্বাঙ্গ ঢেকে রাখা। শুধুমাত্র প্রয়োজন সাপেক্ষে চোখ দুটো বের করে রাখতে পারে, আর তাও যদি পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারে তাহলে সেটা আরো উত্তম। এটাই মহিলাদের জন্য পরিপূর্ণ পর্দার মাধ্যম। বর্তমানে ফিতনার জামানা, মহিলাদেরকে মানুষ এখন চিন্তা ফিকিরের মধ্যেও মহিলাদের মেয়েদের ব্যাপারে ফিতনায় পড়ে যায়। এই জন্য নারীদের সব সময় সাবধান থাকা উচিত এবং সেফ থাকা উচিত। নিজেদেরকে পরিপূর্ণভাবে শালীনভাবে উত্তমভাবে ঢেকে রাখা উচিত, পরিপূর্ণ পর্দার মধ্যে রাখা উচিত। সেজন্য হাত মোজা পা মোজা পরে পরিপূর্ণ পর্দার সাথেই থাকা উচিত। হ্যাঁ, যদি হাতের তালু, পায়ের পাতা এতটুকু যদিও খোলা রাখা জায়েজ, যদি পরিপূর্ণ ফিতনা থেকে নিরাপত্তা থাকে তাহলে খোলা রাখতে পারবে, কিন্তু প্রয়োজন ছাড়া অথবা সাবধানতা বশত পরিপূর্ণ পর্দার জন্য অবশ্যই হাত মোজা পা মোজা পরেই পর্দার সাথে থাকা চাই প্রত্যেকটা মুসলিম রমণীর জন্য। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে কি দেখলে কি হয়? কোন স্বপ্নের কি ব্যাখ্যা? দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো প্রশ্নের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। প্রথমেই হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি হালকা বোঝা বহন করতে দেখে, তার মাথায় কোনো বস্তা আছে, কোনো বোঝা আছে এবং সেটা হালকা, পিঠের উপর মাথার উপর বোঝা বহন করছে, হালকা বোঝা, তাহলে বুঝতে হবে এটি তার উপকৃত হওয়ার আলামত। সে হয়তো শীঘ্রই যে কোনো ভাবে উপকার লাভ করতে পারবে। কিন্তু যদি ভারী বোঝা বহন করতে দেখে, যে এত ভারী বোঝা যে তার কষ্ট হচ্ছে বহন করতে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে গুনাহের সাথে জড়িয়ে যাবে, কোনো অন্যায় অপরাধের সাথে জড়িয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে সাবধান করছেন, তুমি বড় কোনো গুনাহের সাথে অন্যায়ের সাথে জড়াতে পারো, সাবধান এবং সতর্ক হওয়া চাই। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মাথা থেকে বোঝা রেখেছে, মাথায় বোঝা ছিল বা পিঠে বোঝা ছিল সেখান থেকে বোঝা রেখেছে, তাহলে বুঝতে হবে এটি উপকৃত হওয়ার আলামত। কিন্তু যদি দেখে যে এই বোঝাটি তার নিজের নয় বরং অন্য কোনো ব্যক্তি মালিক, তাহলে বুঝতে হবে এটি তার জন্য সতর্ক বার্তা, তার জীবনে কোনো বিপদ আপদ আসতে পারে অথবা যে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ তাআলা সতর্ক করছেন। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বেগুন দেখে অথবা বেগুন খেতে দেখে, বেগুন কিনতে দেখে, বেগুন কেউ তাকে দিচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে ক্ষতিগ্রস্ত হওয়া আমার দুঃখ কষ্ট জীবনে পতিত হবে, বিপদ আপদ আসতে পারে, সতর্ক করা হচ্ছে। কিন্তু যদি এর বিপরীত দেখে বেগুন বিক্রয় করে ফেলছে, বেগুন কাউকে দিয়ে দিচ্ছে, বেগুন ফেলে দিচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ, দুঃখ কষ্ট থেকে বিপদ আপদ থেকে মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ বৃষ্টি দেখে, যে চারিদিকে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর পরিবেশ এবং সব জায়গায় সমান বৃষ্টি হয়েছে, কোনো ধরনের ঝড় বৃষ্টি না, শুধুমাত্র বৃষ্টি, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে রহমত দান করবেন এবং পুরো এলাকায় রহমত ও বরাকা দান করবেন ইনশাআল্লাহ, সৌভাগ্যের বিষয়। তবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঝড় বৃষ্টি হচ্ছে, তুফান হচ্ছে, প্রচন্ড বেগে বাতাস বইছে, তাহলে বুঝতে হবে বড়ই সতর্কবার্তা, ওই এলাকার উপরে ব্যাপক কোনো ধ্বংসযজ্ঞ আযাব গজব আসতে পারে, যুদ্ধ বিগ্রহ হতে পারে, মহামারী হতে পারে, বড়ই সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ধীরে ধীরে বৃষ্টি হয়েছে এবং ফুরফুরে বাতাস বইছে, তাহলে পুরো এলাকায় শান্তির সুবাতাস ছড়িয়ে পড়বে। যে স্বপ্নটি দেখেছে সে সৌভাগ্য লাভ করবে, পুরো এলাকার মানুষই শান্তিতে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বৃষ্টির ফোঁটায় ফোঁটায় শব্দ হচ্ছে, তাহলে বুঝতে হবে ইজ্জত সম্মান বৃদ্ধি লাভ করবে। যে স্বপ্নটি দেখেছে তার সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে, বড়ই সৌভাগ্যের বিষয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, শেখ, নামাজের প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে দ্বিতীয় রাকাতে করণীয় কি? কোন সূরা পড়ব? দেখুন, নামাজের যদি কেউ প্রথম রাকাতেই সূরা নাস পড়ে ফেলে, তাহলে এক্ষেত্রে ব্যাখ্যা সাপেক্ষ বিষয়টি।
ফরজ নামাজের বেলায় একটি ব্যাখ্যা বা একটি বিষয় মাসআলা, আর নফল বা সুন্নত নামাজের বেলায় ভিন্ন মাসআলা। যদি নফল বা সুন্নত নামাজ হয় তাহলে প্রথম রাকাতে সূরা নাস যদি কেউ ইচ্ছাকৃত পড়ে তাহলেও সমস্যা নেই, আর যদি মনের ভুলে অনিচ্ছায় যদি পড়ে ফেলে প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলে তাহলেও সমস্যা নেই। নফল বা সুন্নত নামাজে যে কোনো সূরা দিয়ে নামাজ পড়া যায়। প্রথম রাকাতে সূরা নাস পড়লো, দ্বিতীয় রাকাতে সূরা ফালাক পড়লো, আগে পড়ে আগে পিছে করলো, এতে কোনো গুনাহ নেই বা নামাজও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু ফরজ নামাজে এই তারতিবকে বা এই সিরিয়ালকে বিনষ্ট করা বা সিরিয়ালকে রক্ষা না করা, ইচ্ছাকৃত যদি কেউ এটা করে মাকরুহ। অর্থাৎ ইচ্ছাকৃত প্রথম রাকাতে সূরা নাস পড়েছে, দ্বিতীয় রাকাতে উপরের সূরাগুলো পড়েছে, এটা মাকরুহ হবে ইচ্ছাকৃত করলে, কিন্তু ভুলে করলে মাকরুহ হবে না। ভুলে করলে কোনো গুনাহ হবে না, নামাজ সহি হয়ে যাবে। সেক্ষেত্রে কেউ যদি ভুলে প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলে, দ্বিতীয় রাকাতে সূরা ফালাক পড়বে অথবা তার আগের সূরা পড়বে, এভাবে আগের সূরা পড়তে পারবে। কিন্তু যদি ইচ্ছাকৃত করে তাহলে তো মাকরুহ হবে, কিন্তু ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক যদি আগে সূরা নাস পড়ে ফেলে এরপরে উপরের সূরা পড়ে তাহলে কিন্তু সিজদায়ে সাহু দিতে হবে না, বা নামাজ সহি হয়ে যাবে, সিজদায়ে সাহুও লাগবে না। শুধু ইচ্ছাকৃত করলে মাকরুহ হবে, কাজটা পরবর্তীতে আর করবে না এবং এটি নিন্দনীয়। সুতরাং এই বিষয়টি থেকে বিরত থাকতে হবে। অনিচ্ছায় করলে কোনো গুনাহ নেই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, মোবাইলে মেয়েদের গজল কোরআন তিলাওয়াত দেখা জায়েজ কিনা, দেখলে কি গুনাহ হবে? আর মেয়েরা ছেলেদের গজল কোরআন তিলাওয়াত দেখতে পারবে কিনা? দেখুন, মোবাইলে মেয়েদের গজল কোরআন তিলাওয়াত দেখা অথবা শ্রবণ করা, এমনি ভাবে কোনো নারীর পর পুরুষের গজল কোরআন তিলাওয়াত দেখা, আবার কোন পুরুষের জন্য পর নারীর গজল কোরআন তিলাওয়াত দেখা, প্রত্যেকটা থেকেই বিরত থাকা উচিত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দৃষ্টি অবনমিত রাখার নির্দেশ দিয়েছেন। যেমন পুরুষদেরকে ইয়াগুযুনা বলে নির্দেশ দিয়েছেন, তেমনি মহিলাদেরকেও নির্দেশ দিয়েছেন ইয়াগুযুনা বলে। এজন্য পর পুরুষকে দেখা থেকে, পর নারীকে দেখা থেকে নিজের দৃষ্টিকে অবনমিত রাখতে হবে, নিজের চোখকে নিচে রাখতে হবে। সেটা পুরুষের জন্য যেমন জরুরি, মহিলার জন্য জরুরি। সুতরাং কোন পর নারীর গজল কোরআন তেলাওয়াত এগুলো দেখা যাবে না। বিশেষভাবে ওই নারী যদি চেহারা খোলা থাকে অথবা বেপরদা অবস্থায় থাকে, সে যত ভালোই কোরআন তেলাওয়াত করুক না কেন, যত ভালোই ওয়াজ নসিহত, অনেক আছে মহিলাদের ওয়াজ নসিহত সেগুলো আবার ভিডিও করে ছেড়ে দেয়, এগুলো দেখা যাবে না। তেমনি ভাবে গজল খুব রং ঢং করে টাইট ফিটিং বোরকা পরে তারপরে শুটিং করে গজল করে, সেগুলো ছেড়ে দেয়, দেখা জায়েজ নেই, সম্পূর্ণরূপে গুনাহের কাজ এবং সম্পূর্ণ হারাম। এগুলো দেখা যাবে না। নারীদের জন্য, মা বোনদের জন্য এই কাজ করা যাবে না, এগুলো গুনাহের কাজ। পর পুরুষকে আকৃষ্ট হয় এমন কোন পোশাক পরিধান করাই তো মহিলাদের জন্য উচিত নয়, জায়েজ নয়। তেমনি ভাবে পর পুরুষ, আপনি সুন্দর কণ্ঠ আছে সেটা আপনি পর পুরুষকে উপস্থাপন করলেন, খুব মেকআপ শেকআপ করে তারপরে খুব সুন্দর বোরকা টোরকা হিজাব টিজাব পরে আকৃষ্ট করে তারপরে আপনি ভিডিও করে সেগুলো ছেড়ে দিলেন অনলাইনে, শত হাজার লক্ষ পুরুষ আপনাকে দেখলো, তো আপনার কি সওয়াব, কোন দিক থেকে আপনি সওয়াব লাভ করলেন? তেলাওয়াত করলেন, সেটা আপনি নিজে সওয়াব লাভ করবেন। আপনি এই গজল, ভালো কথা, আপনি কিছু গজল টজল গাইবেন মনের শান্তির জন্য, কিন্তু অন্য মানুষকে শোনানোর তো কোনো মানে হয় না। পর পুরুষকে শোনানোর, পর পুরুষকে দেখানোর সেজেগুজে, সেটার তো কোনো মানে হয় না। এগুলো সম্পূর্ণ, এগুলো থেকে বিরত থাকতে হবে। তেমনি ভাবে মহিলাদের জন্য পর পুরুষকে দেখা থেকে বিরত থাকতে হবে। এগুলো নিজের ইমানের জন্য, নিজের আমলের জন্য, আখলাকের জন্য, নিজের ইমানের নূরের জন্য, আমলের নূরের জন্য এগুলো জরুরি। সুতরাং পর নারী পর পুরুষকে দেখবে না, পর পুরুষ পর নারীকে দেখবে না, না সরাসরি এবং না ভিডিওর মধ্যে, না কোরআন তেলাওয়াত অবস্থায়, না গান গাওয়া অবস্থায়, না গজল গাওয়া অবস্থায়। আল্লাহ তাআলা বিষয়গুলোকে বুঝার ও আমলের তৌফিক দান করুন।